হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে মাজিদুর রহমান টেকনোলজি 02। তো আজকে কথা বলবো সিএফ সাইটটা নিয়ে। সিএফ সাইটটা নিয়ে আমি গতকালকে একটি ভিডিও তৈরি করেছিলাম, একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। গতকাল বা গত পরশু আপনাদেরকে একটা ভিডিও আমি দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সিএফ সাইটটা থাকবে না, ঠিক আছে, না থাকার সম্ভাবনাই বেশি। কিন্তু এখন সিএফ সাইটটা না থাকার সম্ভাবনা বেশি চাইতে এখন অলরেডি সাইটটা চলেই গেল, ঠিক আছে। আমি সেখানে বলেছিলাম যে সেই ভিডিওতে বলেছিলাম যে না থাকার সম্ভাবনা বেশি, কিন্তু গতকালকে আর সিএফ সাইটটা নেই, সিএফ সাইটটা চলে গেল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সিএফ সাইটটাতে আমরা যখন অ্যাপসটাতে যখন যাই তখন সাথে সাথে আমাদেরকে এরকম একটা এসএমএস পাঠায় তারা, ঠিক আছে। তা এরকম একটা এসএমএস পাঠায়। এখন অন্যদিকে আমার তাদের যে তাদের গ্রুপগুলাও একটাও নেই, তাদের যে লোকগুলো ছিল গ্রুপের সেই লোকগুলাও নেই, ঠিক আছে। গ্রুপের যে লোকগুলো ছিল সেই লোকগুলোও নেই। তো এখন এই অবস্থায় এখন আমরা কি করব? এখন আমাদের করণীয় কি? আসলে আমাদের করণীয় বলতে কিছুই নেই, কারণ এইসব সাইটগুলো হচ্ছে এগুলো বাইরের সাইট। এই সাইটগুলো নিয়ে আমাদের জাস্ট আমরা এখানে অ্যাকাউন্ট করতে পারি, আর যদি আমরা লাভ অংশ পাই লাভ খেতে পারি, লস হলেও লস, কিছু করার নেই। আপনারা সম্প্রতিকালে সবাই জানেন যে রিং আইডিও ছিল, একটা কোম্পানি ছিল যার নাম ছিল রিং আইডি। রিং আইডি কোম্পানি প্রায় আপনার 6 থেকে 7 মাসের মতো ছিল, থাকার পরে সবাইকে ভালো মতো ইনকাম দিয়েছিল। দেওয়ার পরে যখন তারা চলে যাওয়ার সময় হয়েছে তখন তারা বললো কি যে বাংলাদেশ ব্যাংক তাদের টাকাগুলো ফ্রিজ করে দিয়েছে, ঠিক আছে। তো ফ্রিজ করে দেওয়ার পরে তারা এখন আর আমাদেরকে উইথড্র দিতে পারতেছে না। আমাদেরকে তারা 200 হিসাব বুঝিয়ে তারা আমাদের থেকে সবগুলো টাকা নিয়ে গেল। এবং এখানে যে সিএফ কোম্পানি যাওয়াটা কিন্তু আরও আগে হয়ে গেছে, তারা আরও আগে চলে গেছে। কিন্তু তারপরে অনেকে প্রশ্ন থাকতে পারে তারা চলে গেলে এরপর কেন আমাদেরকে তারা আশাহত করলো। তারা কিন্তু বলেছিল যে 20% টাকা দিলে 20% টাকা দিলে আমরা আপনাদের উইথড্র দিয়ে দিব, ঠিক আছে। আপনাদের 20% টাকা দিলে আমরা উইথড্র দিয়ে দিব, মানে আপনাদের অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেই টাকার সাথে 20% করুন, যে টাকা হবে সেই টাকা আপনারা যখন এখানে রিচার্জ করবেন তারপর আপনাদের টাকা দেওয়া হবে। এটাও তাদের একটা প্ল্যান ছিল। প্ল্যানটা কেমন? তারা যখন আপনার থেকে 20% টাকা নিয়ে যাবে, 20% টাকা নেওয়ার পর তারা এই টাকাটাও আপনার থেকে রেখে দিবে, রেখে দেওয়ার পর তারা সাইটটা অফ করে দিবে। তো তারা এই সাইটটা যাওয়াটা, মানে আমি শিওর হলাম কীভাবে এই সাইটটা যাওয়াটা আমি শিওর হলাম, এখন তো এখানে দেখানো যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমরা অ্যাপসে ঢুকার পরে যে একটা নতুন গোল্ডেন একটা মেম্বারশিপ আসছিল, তাদের গোল্ডেন একটা মেম্বারশিপ, ঠিক আছে। সেম টু সেম রিং আইডিতেও সেম এরকম একটা মেম্বারশিপ আসছিল, যেটাতে কমিউনিটি ফাউন্ড, যেটা হচ্ছে কমিউনিটি ফাউন্ডে আপনি টাকা রাখেন, এরপর আপনার তারা একটা আপনাকে অটো ইনকাম দিবে। সেম এখানেও আপনাকে যখন এখানে গোল্ডেন যে শিপটা সেটাতে আপনি টাকা রাখবেন, রাখার পর আপনাকে অটো ইনকাম দিবে। তো আপনার কাজকে এই ভিডিওর মাধ্যমে আমি সতর্কতা করি, যত সাইটে আপনি কাজ করবেন সেই সব সাইটে যদি লোভনীয় বেশি অফার দেখেন তখন সাথে সাথে আপনি আপনার টাকাগুলো উঠিয়ে নেবেন। ডিপোজিট করা টাকা কখনোই আপনি অ্যাকাউন্টে রাখবেন না যদি লোভনীয় কোনো অফার দেয়। যদি আপনি মনে করেন যে এটা রিস্ক, তাহলে টাকা উঠায় হাতে রাখেন, যদি পরে দেখেন না সব ঠিক আছে তাহলে আবার ডিপোজিট করুন। আমার আজকে ভিডিওতে শুধু এটা নিয়ে কথা বলা যে সিএফ সাইট তো চলেই গেল, এটা নিয়ে বলে আর লাভ নেই। কিন্তু সিএফ সাইট থেকে কিছু সতর্কতা বাণী জেনে নিন, এবং সিএফ সাইট থেকে আপনারা শিখে নিন যে কীভাবে অন্যান্য যে সাইটগুলোতে কাজ করলে কীভাবে সেটা বুঝতে হবে যে সেটা অতি সহজে চলে যেতে পারে। তো আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে সাইটের রিং আইডি সাইটটা তো আমাদেরকে কমিউনিটি ফাউন্ড নামে একটা অপশান দিয়েছিল, সেটাতে আমরা টাকা তুললে অটো ইনকাম হতো, কিন্তু সেটাতে রাখার পরই সেটাতে সমস্যা দেখা দেয়। মানে সমস্যা দেখা দেয় না, এগুলো হচ্ছে মানুষের থেকে অগ্রিম টাকা নিয়ে জমা রেখে তারা এটা অফ করে দিবে। সিএফেও সেম অবস্থা, পিসিজিতেও সেম অবস্থা। এমনকি নতুন করে যত সম্ভব জানা গেল যে তাদের আপডেট একটার মাধ্যমে, সিএফ যাওয়ার আগে একটা আপডেটের মাধ্যমে জানা গেল যে কিউএফএ তারা নাকি যারা লস খাইলো তাদেরকে টাকাগুলো ফেরত দিবে। তো এখানে বলা যাচ্ছে যে আমরা যেহেতু এখানে সিএফএ মার খেলাম, সেহেতু মার খাওয়ার পর আমরা কেন আবার কিউএফএ যাব। তো সতর্কতা বাণীটার মধ্যে এটাও থাকবে যে আপনারা কেউ ভুলেও এই কোম্পানির আন্ডারে তারা যদি বলে যে অন্য কোনো সাইটে ঢোকার জন্য, সেখান থেকে আপনাদেরকে লাভের অংশ বাদ দিয়ে শুধু চালানটা দিয়ে দিবে, ঠিক আছে। এরকম লোভ আপনারা পড়বেন না, এরকম লোভে পড়বেন না, কারণ তারা লোভনীয় অফারগুলো দিয়ে আপনাদেরকে অন্যান্য সাইটে ঢুকাবে, সেখান থেকেও তারা আবার টাকাগুলো হাতিয়ে নেবে। কিছুদিন যাবৎ পর্যন্ত সিএফ যে সাইটগুলো নিয়ে কথা বলতেছিল, যে কিউএফ, তারপর যা হচ্ছে আপনার ফিসিজি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সাইট নিয়ে তারা বলেছিল যে এইসব সাইটগুলোতে আপনার কাজ করবেন না, এগুলা সিএফের যে লাইসেন্স আছে লাইসেন্স দিয়ে চলে বলতে কেমন যে তারা সিএফের লাইসেন্সটা দেখায়, কিন্তু আসলে লাইসেন্সটা তাদের না। কিন্তু আমি কিছুদিন আগে বিএফি গ্রুপে আমি এজেন্ট এবং অ্যাডমিনদেরকে বলেছিলাম যে তাদের মানে সিএফের যে লাইসেন্সটা, ঠিক আছে, এবং টিন কোডটা এটা কিন্তু সঠিক নয়, এটা গভর্নমেন্টের পারমিশন
দেওয়া কোনো লাইসেন্স নয়, এটা একটা ভুয়া লাইসেন্স, এটা তৈরি করা লাইসেন্স। তখন উত্তরে তারা আমাকে বলেছিল যে আপনি গভর্নমেন্ট সম্পর্কে কী জানেন, আপনি লাইসেন্স সম্পর্কে কী জানেন, যদি আপনি জানতেন তাহলে আপনি নিজে একটা সাইট তৈরি করতেন। কিন্তু কিছু জিনিস আছে, কিছু কাগজপত্র আছে, সেগুলো দেখলেই বোঝা যায় যে সেগুলো রিয়েল নয়। এমনকি তারা নিজেদের সার্ভার তৈরি করে আমাদেরকে সেখানে টিন কোডটা চেক করাইতো। নিজেদের একটা ওয়েবসাইট তৈরি করছে, সেখানে যদি আপনি টিন কোডটা ফেলেন দেখবেন কিছু ফেস চলে আসছে, লেখা চলে আসছে। তো সেগুলো থেকে তারা প্রমাণ করতে চায় যে এটা একটা গভর্নমেন্ট সরকারি একটা একটা মানে সাইট আর কি, ওয়েবসাইট, কিন্তু আসলে সেটা গভর্নমেন্টের কোনো সাইট না। তো আজকে আমার ভিডিওদের মাধ্যমে এটাই আপনাদেরকে জানানো, যে সতর্ক করা হলো যে আপনারা কখনো এরকম সাইটে জয়েন করবেন না। জয়েন করলে আপনারা বুঝে শুনে এখানে টাকা ইনভেস্ট করবেন, আর এখানে কিছু লোভনীয় অফার দেখলে সাথে সাথে টাকাগুলো উঠিয়ে হাতে রেখে দিবেন। এরপর দেখবেন কিছুদিন যাবত যদি সাইটটা ঠিক হয় তাহলে আবার ডিপোজিট করবেন, আর যদি সাইটটা ঠিক না হয় তাহলে ডিপোজিট করবেন না। আর বিশেষ করে একটা অনুরোধ থাকবে যে কেউ লোভে পড়ে বেশি টাকা অনলাইন সাইটে ইনভেস্ট করবেন না। অনলাইন সাইট যে কোনো একটা সাইট যখন আসবে 6 থেকে 1 বছরের বেশি তারা থাকবে না। 6 মাসের পরে তাদের একটা না একটা অসুবিধা দেখা যাবে। তার জন্য যদি সাইটে আসেন, সাইটের সম্পর্কে জানেন, তখন চেষ্টা করবেন যে এটা জানার জন্য যে সাইটটা কি নতুন নাকি পুরাতন, আর সাইটটার মেয়াদ কতদিন হয়েছে, এটা জানার পরে আপনি সেইভাবে একটা অর্থ এখানে ডিপোজিট করতে পারেন। তো সব সাইট নিয়ে আজকে আমার এই পর্যন্ত কথা বলা, এবং সিএফ চলে যাওয়ার জন্য আসলে কিছু বলার নেই, দুঃখ প্রকাশ করছি এতটাই। আর সবাই একটু সাবধান থাকবেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে। ধন্যবাদ।